আমার বোন আসিয়া ভাত খাইতে চাইতো না, আমি ওরে ভাত খাওয়াইয়া দিতাম। এখন আমি কারে ভাত খাওয়াইয়া দিব? দুষ্টামি কইরা আইসা আমারে জড়াইয়া ধরতো, এখন কে আমারে জড়াইয়া ধরবে? আসিয়া, তুই কেন চইল্লা গেলি রে বোন? নিরন্তর নাহাজারি করছে 9 বছরের ছোট্ট মেঝ বোনটি। সে বোঝে না কেন তার সবচেয়ে কাছের সঙ্গী, তার খেলার সাথী, খুনসুটির সাথী আজ আর নেই। তার নিষ্পাপ চাহনিতে শুধু একটাই প্রশ্ন, আমার বোন আসিয়া নাই, আমি এখন কার সাথে গল্প করব? আসিয়ারা ছিল 3 বোন, 1 ভাই। বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, তাই ঘরের সবচেয়ে কাছের বন্ধু ছিল মেঝ বোনটি। দুজন পিঠাপিঠি বোন, বয়সের ব্যবধান মাত্র 1 বছর। সারাদিন একসঙ্গে কাটতো, স্কুল শেষে খেলতো, মেতে থাকতো ছোটখাটো খুনসুটিতে। কোনো কারণে মা যখন আসিয়াকে মারতে আসতো তখন মেঝ বোন আগলে রাখতো, যেন মা আর মারতে না পারে। আবার যখন মেঝ বোন বকুনি খেত তখন আসিয়াই হয়ে উঠত তার রক্ষাকর্তা। রাতে গল্প করতে করতে ঘুমিয়ে যেত 2টা বোন। স্বপ্ন দেখতো একসঙ্গে থাকার, একসঙ্গে বড় হওয়ার, কিন্তু ভাগ্য এতটাই নির্মম, ছোট্ট স্বপ্নটাও পূরণ হলো না। 4 দিন আগেই তো আসিয়া গিয়েছিল বড় বোনের বাড়িতে। কে জানতো সেটাই তার শেষ যাওয়া। আর মেঝ বোনটা শোকে পাথর হয়ে কাঁদছে, বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশের পরিবেশ। সে কিছুতেই মানতে পারছে না আসিয়া আর নেই। আমরা জানি এই দেশে আইনের কোনো ফাঁকফোকর আছে, আমরা জানি অনেক অপরাধী ধরা পড়লেও কিছুদিন পর হয়তো মুক্ত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু এই ছোট্ট বোনটার আর্তনাদটা আমরা কিভাবে সহ্য করব? এই কান্না কি আমাদের বিবেককে নাড়িয়ে দেয় না? আজ যদি দোষীরা উপযুক্ত শাস্তি না পায়, তবে হয়তো কাল আরো কোনো আসিয়ার জীবন এভাবেই নিভে যাবে। আমরা চাই আসিয়ার জন্য ন্যায় বিচার হোক। আমরা চাই এই দেশ, এই সমাজ, এই আইন যেন নিশ্চিত করে আর কোনো নিষ্পাপ শিশুকে যেন এমন ভয়াবহ পরিণতির শিকার হতে না হয়। আসিয়া, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। তোমার বোনের এই কান্না যেন অন্য কোনো বোনকে কাঁদতে না বাধ্য করে, এটা হোক আমাদের শপথ। মৃত্যুর পর শিশুটির মা বলেন, আমার সন্তানকে ফাঁকি দেওয়া হয়েছিল যেভাবে, ঠিক সেভাবেই যেন ধর্ষকের ফাঁকিটা হয়। আমি ওদের মৃত্যু চাই, মর্মান্তিক মৃত্যু। ব্লেড দিয়ে যেভাবে আমার মেয়েকে কষ্ট দেওয়া হয়েছে সেভাবেই যাতে বিচার করা হোক ধর্ষকের। আমার নাবালক মেয়েকে অনেক কষ্ট মারা হচ্ছে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই। কেউ সান্ত্বনা দিতে কাছে এলে শিশুটির মা বলেন, কখনো কখনো মনে হয়েছে মেয়েটা হয়তো সুস্থ হবে, এবার বেঁচে গেলে আর কখনো বাড়ি থেকে একাই ছাড়ব না। কিন্তু আল্লাহ আমার ডাক শুনেনি। স্বজনদের জড়িয়ে ধরে চিৎকার করে বলেন, শেষবারের মতো আমাকে মা বলে আর ডাকলো না।